আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি দেখতে পাই, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে আমরা এটার অ্যান্সার করবো সেটা আজকে আমরা দেখবো। তো চলো আমরা একটু শুরু করি ক্লাসটা। তো আমরা যদি দেখি যে অ্যাক্টিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল বি রয়েছে, তাহলে এগুলোর সাথে শুধুমাত্র, অর্থাৎ এগুলোর পরিবর্তন না করে আমরা এগুলোর সাথে শুধুমাত্র কি যোগ করবো? বিং যোগ করবো, বিং। তাহলে আমাদের আনসার হয়ে যাবে। এটা হচ্ছে একদম ইজি ট্রিক্স, যে এগুলো থাকলে এগুলোর সাথে আমরা বিং যোগ করবো, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আর আমরা জানি যে অ্যাক্টিভ থেকে বেসিক করতে হলে 5টি কাজ করতে হয়, যেমন অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তারপরে টেন্স পার্সন নাম্বার অনুযায়ী কি বসে, সাহায্যকারী ভার্ব বসে, মূল ভার্বের এরপরে কি বসাতে হবে? বিং বসাতে হবে। তারপরে কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করতে। এটা আমরা মোটামুটি সবাই জানি। তো চলো আমরা একটু ফর্মুলাটা যে রয়েছে সেটা একটু আমরা অ্যান্সারে দেখে কিভাবে লিখতে হবে। তো আমরা জানি কি যে একটা ভয়েসের একটা বেসিক করতে হলে আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট করবো। এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল। তারপরে কি ইজ, যেহেতু আমরা কি রয়েছে এখানে যে কার সাথে আমেজার বসে, এটা আমরা একটু এখানে উল্লেখ করেছি যে শুধুমাত্র আমেজারের ব্যাপারটা উল্লেখ করেছি। এছাড়া আমরা জানি যে আয়ের সাথে কি বসে? ওয়াজ বসে। এবং কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসবে? ওয়াজ বসবে। এছাড়া কি হবে? এটার সাথে ওয়্যার বসবে। এই চারটা একটু ভালো করে ফলো করবে, তাহলে আশা করি বেশ ইজিলি অ্যান্সার করতে পারবে কোনটার সাথে কোন সাবজেক্টটা বসবে। তো আমরা কি অবজেক্টকে সাবজেক্ট করলাম ফুটবল, তাহলে ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাম। তাহলে আমরা কি ফুটবল এর সাথে কি বসবে? ইজ বা ওয়াজ বসবে। যেহেতু ইজ রয়েছে আমাদের এখানে ইজ বসাতে হবে, তাহলে ফুটবল ইজ। এই যে আমরা কি বলেছি যে এম, ইজ, আর, ওয়াজ থাকে, এগুলোর সাথে শুধুমাত্র বিং যোগ করতে হবে। তো ফুটবল ইজ, এই যে আমরা বিং যোগ করে দেবো, বিং। ফুটবল ইজ বিং, তার মূল ভাবে পাস্ট পার্টিসিপল করবো, প্লেইড। তারপরে বাই, তারপরে হচ্ছে এই যে সির অবজেক্ট হচ্ছে এখানে হার। ফুটবল ইজ বিং প্লেইড বাই হার। আর একটা ইজি ট্রিক্স একটু ফলো করো, সেটা হচ্ছে যে আমরা যদি ইং দেখতে পাই, অর্থাৎ অ্যামিজারের পরে যদি আমাকে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ইং এর জন্য বিং বসবে, ইং এর জন্য বিং হবে। আর বিশেষ করে আনসারের সময় যেহেতু আমাদের কি করতে হবে? মূল ভাবে পাস্ট পার্টিসিপল করতে হবে, এই জন্য আমরা এখানে এই অ্যামিজার ওয়াজারের সাথে আমাদের বিংটা অ্যাড করে দিতে হবে। তা আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।